আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখবো মালয়েশিয়ান বেসিক ক্লাসে 19 নম্বর ক্লাস। আর আজকে আমরা শিখবো মালয়েশিয়ান ভাষায় কিভাবে কাজের শেষে এবং কাজের শুরুতে শব্দগুলো এইগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। তো আসেন শুরু করি। দেখেন কি বলছে, বেলুন। এর সঠিক উচ্চারণ কি? বেলুন। বেলুন আর হলো লেপাস। সেবুলুম সেলেপাস। বেলুন লেপাস সেবুলুম সেলেপাস। বেলুন মানে কি? হয় নাই, মানে কোনো কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, করি নাই, খাই নাই, যাই নাই, সেই ক্ষেত্রে আপনার বেলুনটা ব্যবহার হবে। এবং লেপাস মানে কি? কোনো কিছু শেষের পরে, মানে কোনো কাজ হয়ে গেছে, লেপাস ইনি, লেপাস ইতু, লেপাস এইটা, লেপাস ওইটা, মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার এই লেপাসটা ব্যবহার করা হয়। মানে কোনো কাজ শেষের পরের অংশকে আপনার লেপাস বলা হয়। এবার কি সে বলুন, কোনো কিছুর বা কোনো কাজ, কোনো কাজ করার আগের যে সময়টা, ওটাকে বলা হয় কি? সে বলুন। কোনো কিছু করার আগের সময়টাকে বলা হয় কি? সে বলুন। কোনো কাজ করার আগের সময়টাকে বলা হয় কি? সে বলুন। সেলেপাস, কোনো কাজ করার পরের সময়টাকে সেলেপাস বলা হয়। কোনো কাজ করার পরের যে অংশটাকে, ওটাকে সিলেবাস বলা হয়। আপনারা নোট করেন, আমরা দেখবো এর উদাহরণ। হ্যাঁ, যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আরেকটা ওয়ার্ড আছে সুডা। সুডা, এই সুডা মানে হলো আপনার কি? শেষ। সুডা মানে কি? শেষ। এই বুলুম, লেপাস এবং সুডা, এই তিনটা ওয়ার্ড মনে করেন যে অনেক বেশি, মনে করেন যে একত্রে ব্যবহার হয়। এটার ভিতরে একটা সম্পর্ক আছে। এটা মনে করেন যে একটা আরেকটাকে ছাড়া মনে করেন বাঁচতে পারে না। এই জন্য সুডা, বুলুম, লেপাস, এই তিনটার ভিতরে খুব একটা মধুর সম্পর্ক আছে। এই যাই হোক, এটাও দেখেন, সুডা মানে কি? শেষ। এইবার আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি কি ভাত খাইছো? বলছে তুমি কি ভাত খাইছো? সেখানে ভাত হইতে পারে বা খাবার খাইছো। হ্যাঁ, ভাত মানে একটা জিনিস আর খাবার মানে আর একটা জিনিস। না, তুমি কি ভাত খাইছো? কি বলছে? আওয়া সুডা মাকা নাসিতা। তুমি কি ভাত খাইছো? কি বলছে? আওয়া সুডা মাকা নাসিতা। তুমি কি ভাত খাইছো? আওয়া সুডা মাকা নাসিতা। এখানে সুডা মানে কি? মানে কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা, তোমার কি ভাত খাওয়া শেষ এখানে, সেটা প্রশ্ন করছে। তুমি কি ভাত খাইছো, মানে এটা প্রশ্ন করছে, তুমি ভাত খাই, তোমাকে মানে ভাত খাওয়া হয়েছে কি না। এখানে কি বলছে? সো আওয়া সুদা মাকান নাসি তা। এই তা মানে কি? না, মানে খাইছো নাকি, খাইছো কি না। ওই যে একটা প্রশ্ন বোধক শব্দটা, হ্যাঁ? নাসি মানে ভাত খাইছো কি না, সেই জন্য এখানে এই তা দ্বারা না বোঝানো হয়েছে। আর নাসি মানে হলো কি? নাসি মানে হলো, সেটা মানে হলো ভাত। নাসি মানে কি? ভাত। মাকান মানে খাবার। সুডা মানে শেষ। মানে তোমার কি ভাত খাওয়া শেষ কিনা, হ্যাঁ, এখানে তা বলছে। তোমার কি ভাত খাওয়া শেষ, বা তুমি কি ভাত খাইছো? সো যখন আপনি কাউকে এইভাবে প্রশ্ন করবেন যে তোমার কি এই কাজটা হয়েছে কিনা, তুমি কি গেছো কিনা, তুমি কি খাইছো কিনা, এটা এই কাজটা শেষ হয়েছে কিনা, ওই 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 কাজটা করছিলে কিনা, এই ধরনের সমস্ত কিছুর ক্ষেত্রে আপনার কি ব্যবহার হবে? এই সুডা ব্যবহার হবে। এবার দেখেন, যদি আপনাকে এরকম প্রশ্ন করে, আওয়া সুডা মাকান নাসিতা,
অথবা কেউ যদি বলে আওয়া সুদা মাকানটা, এই মাকান বলতে হলো খাবার, তুমি কি খাবার খাইছো, হ্যাঁ সেখানে সেখানে আপনাকে ভাত নাও বলতে পারে। যদি শুধু আপনাকে এইটুকু বলা হয় মাকান নাসি তা, এই নাসি আর বললো না, লেটসে আপনাকে নাসি বললো না, আওয়া সুদা মাকান তা, তুমি কি খাইছো। এখন আপনার কাছে দুইটা উত্তর আছে, একটা হলো যদি আপনি ভাত যদি খেয়ে থাকেন, যদি আপনি ভাত খেয়ে থাকেন তাহলে কি বলবেন, ইয়া সুডা, এই ইয়া মানে কি হয় খাওয়া শেষ, আগে এখানে শেষ বুঝেছি, খাওয়া শেষ মানে খাওয়া শেষ, ইয়া সুডা মানে আপনি ভাত খাইছেন। আর যদি ভাত যদি না খেয়ে থাকেন সেক্ষেত্রে কি বলবেন, বেলুম, বেলুম মাকান লাগি, মানে এখনো খাই নাই। হ্যাঁ, এই বেলুম আর লাগি, লাগি বলতে কি মানে আমরা বলি না যে আমি এখনো খাই নাই, ওই যে যে মনে করেন খাওয়ার আগের সময় এখনো খাই নাই, সেই ক্ষেত্রে মনে করেন এই লাগিটা ব্যবহার করা হয়। এই লাগির আপনার মানে এই লাগি যে আলাদা ভাবে একটা মিনিং আছে, ওইটার নাম হলো কি আরো, লাগি বলতে কি বোঝায়, লাগি, লাগি মানে কি আরো, আরো। হ্যাঁ? কিন্তু এখানে আপনার কি বলছে, বেলুম মাকান লাগি মানে এখনো খাই নাই, বেলুম মানে কি মানে কোনো কাজ এখনো করি নাই, সেই ক্ষেত্রে না বোধক শব্দকে আপনারা বেলুম বেলুম ব্যবহার করা হয়েছে, বেলুম মাকান লাগি, এটা উচ্চারণ হলো বেলুম, কিন্তু আপনি বলেন কি বলুম, বলুম, উচ্চারণ কি হবে বলুম, 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 বলুম মাকান লাগি মানে এখনো খাই নাই। বেলুম মাকান লাগি মানে এখনো এখনো হয় নাই বা এখনো খাই নাই এরকম বোঝায় আর কি, হ্যাঁ। বেলুম, বেলুম মানে কি মানে কোনো কাজ এখনো সম্পূর্ণ, কোনো কাজ সম্পূর্ণ না হওয়াকে বেলুম ব্যবহার করা হবে। হ্যাঁ, কি বলছে, যদি আপনি খেয়ে থাকেন কি বলবেন, ইয়া সুডা মানে হ্যাঁ শেষ, আর যদি না হন তাহলে বেলুম, এই লাগিয়ে আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। যদি বলেন যে বেলুম মাকান তাহলে কি বলছে মানে আমি এখনো খাই নাই। যদি বলেন বেলুম মাকান লাগি, আমি এখনো খাই নাই, এইটা বললে কি একটু ভাষা একটু মাধুর্য মানে বেশি পাইলো আর কি। যদি এই লাগে যদি না বলে তখন কোনো সমস্যা নেই, কিন্তু বললে কি এটা মাধুর্য, ভাষায় মাধুর্য বাড়ে আর কি। স্যার বললাম মাকান লাগে আমি এখনো খাই নাই। এবার যদি আপনাকে কেউ বলে তুমি কি এই কাজটা শেষ করছো, আপনাকে কেউ বলে ধরেন এই কাজটা কি শেষ করছো, আপনি কাজটা এখনো করেন না, তাহলে কি বুঝবেন, বললাম, বললাম হাফিজ লাগি, এই হাফিজ মানে হলো শেষ, হাফিজ মানে কি সুডা মানেও শেষ, বললাম মানে ওই হাফিজ মানেও শেষ। বললাম হাবিস লাগে মানে এখনো শেষ হয় নাই, মানে এখনো বাকি আছে, এখনো বাকি আছে, আর এর জন্য আপনি এই লাগিকে ব্যবহার করছেন, এখনো বাকি আছে। বললাম হাবিস লাগি মানে এখনো শেষ হয় নাই, কাজটা এখনো বাকি আছে। যদি বলে যে বললাম হাবিস তাহলে কি ভেরি নাইস হয়ে গেছে, বললাম হাবিস এখনো হয় নাই। কিন্তু যদি বলেন বললাম হাবিস লাগি মানে বিষয়টা এরকম হয়েছে যে কাজটা শেষ হয় নাই, আরো সময় লাগবে, কাজটা শেষ হয়নি, কাজটা শেষ হয়নি এখনো, এখনো শেষ হয়নি, আরো সময় লাগবে। হ্যাঁ, আরো কিংবা আরো করতে হবে, সেই ক্ষেত্রে এই লাগিয়ে লাগিয়ে দিলে আর কি আপনার এই ভাষাটা বোঝা যায় এখনো সময় লাগবে আর কি, এখনো করেনি আরো আরো করবে, কিংবা আরো সময় লাগবে, এই ক্ষেত্রে আপনার লাগিয়ে ওরা মানে লাগিয়ে ইউজ করলে আপনাকে এইটা মানে প্রমাণ করে আর কি। কি বলছে যে কাজটা কি আপনার শেষ হয়েছে, তো উত্তর কি হবে বললাম হাফিজ লাগি,
এখনো শেষ হয় নাই, আরো টাইম লাগবে, সেই ক্ষেত্রে এই জন্য আপনার এই লাগিকে ব্যবহার করা হয়েছে। দেখেন যদি বলে যে আওয়া সুডা মাকান কা, তুমি কি ভাত খাইছো, কি বলবেন? বলুম লাগি, মানে এখনো খাই নাই কিন্তু খাবো, আরো টাইম লাগবে খাইতে আর কি, এখনো খাই নাই আরো টাইম লাগবে খাইতে। আওয়া সুডা বুয়াট কা, তুমি কি করছো? বললাম লাগি, হ্যাঁ এখনো করি নাই। হ্যাঁ, তুমি কি গেছো? বললাম ভেগি, দেখো কি বলছে। যদি বলে তুমি কি গেছো, যদি বলে আওয়া সুডা ফিরগি কা, মানে তুমি কি গেছো, কি বলবে? তুমি কি গেছো? আওয়া সুডা ফিরগি কা, কি বলবে? বললাম বললাম ফিরগি লাগি, মানে তুমি কি গেছো? আমি এখনো যাই নাই, আমার যাইতে আরো টাইম লাগবে। সো আপনি যে বললেন যে বললাম ফিরগি লাগি, কি হচ্ছে এখনো যাই নাই, আরো টাইম লাগবে, এখানে কি বলছে? আরো, আরো সময় লাগবে আর কি, সেটা বলছে যে বললাম ফিরগি লাগি, বললাম ফিরগি লাগি, মানে কি এখনো যাই নাই, যাইতে আরো সময় লাগবে, এই জন্য লাগিকে ব্যবহার করা হয়েছে। এই লাগি ব্যবহার করা মানে আপনাকে তাকে বুঝাই দেন যে আমার এই কাজটা এখনো হয় নাই, এই কাজটা শেষ হইতে আরো সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনারা লাগি ব্যবহার করে। বললাম ঠিকই লাগি, মানে এখনো যাই নাই। বললাম মাকান লাগি, এখনো খাই নাই। বললাম বুয়াট লাগি, এখনো করি নাই। এই বললামটা আপনার এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখেন, একটা ছিল কি বললাম, আরটা ছিল কি, আমরা দেখলাম বললামের ব্যবহার। এবার হলো সে বললাম আর ছেলে পাস। যদি আপনাকে কেউ বলে এই কাজটা করো ওই কাজটা করার আগে, এই কাজটা করো ওই কাজটা করার আগে, তাহলে কি কিভাবে বলবো দেখেন। যদি কেউ বলে এই কাজটা করো ওই কাজটা করার আগে, তাহলে কি হবে দেখেন। কি বলছে? এই কাজটা করো ওই কাজটা করার আগে, তাহলে কি হবে? বুয়াট ইনি ডুলু সেগুলো বুয়াট ইতু, মানে হলো বুয়াট মানে হলো কি করা। এখানে আমরা মূলত কির্জা মানে হলো কাজ, এই যে যে কাজ, হ্যাঁ কাজ, কাজের কি কির্জা, কির্জা, এই কির্জা মানে হলো কাজ। কিন্তু এইখানে এই লাইনে কির্জা ব্যবহার করা হয় নাই, তারপরেও এই লাইনটা কিভাবে হইল দেখেন। যদি আপনাকে বলেন এই বুয়াট মানে কি ছিল করা, ইনি ডুলু মানে এইটা আগে, sebelum buat হচ্ছে ইনি buat ini dulu মানে এইটা আগে করো, sebelum buat itu। বুঝছেন? buat ini dulu sebelum buat itu, এই itu মানে কি ওইটা, ইনি মানে এইটা, itu মানে ওইটা। সো তো হচ্ছে buat ini dulu sebelum buat itu, মানে এইটা আগে করো ওইটা করার, ওইটা করার আগে এইটা করো, এই কাজটা করো ওই কাজটা করার আগে, তেমন ছিল বুয়াট ইনি ডুলু, বুয়াট ইনি মানে এইটা আগে করো, সেগুলো বুয়াট ইতু মানে ওইটা করার আগে, ওইটা করার আগে এইটাই করো, ওইটা করার আগে এইটা আগে করো। সেগুলো বুয়াট ইতু, কি বলছে? বুয়াট ইনি ডুলু মানে এটা আগে করো, সেগুলুম, সেগুলো মানে ওইটা করার আগে, সেগুলো বুয়াট ইতু মানে ওইটা করার আগে। মানে কোনো কাজকে যে ওই কাজটা সম্পূর্ণ করার আগেই আপনাকে এইটা করার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে এরকম বলতে হবে হোয়াট ইনি ডুলু সে বলুন হোয়াট ইটু। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাকে নোট করেন প্লিজ। ছেলে প্লাস ইনি হোয়াট ইটু, মানে এইটার পরে ওইটা করবা, এইটার পরে ওইটা করবা, সেক্ষেত্রে কি হবে ছেলে পাস, মানে এটা শেষ করে, এই কাজটা শেষ করে ছেলে পাস মানে এটা শেষ করার পরে ইনি মানে এইটা শেষ করার পরে বুয়াট ইটু, মানে এইটা শেষ করার পরে ওইটা করবো। ছেলে পাস বুয়াট ইনি, ছেলে পাস ইনি বুয়াট ইটু, ছেলে পাস ইনি বুয়াট ইটু, মানে এইটার পরে ওইটা করবা। এই কাজটা করার পরে ওই কাজটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি বলা হয়েছে ছেলে পাস ইনি বুয়াট ইটু, মানে এইটার পরে ওইটা করবা। ছেলে পাস ইনি বুয়াট ইটু, ছেলে পাস কি কাজে একটার পর একটা শেষের পরে, কোনো কাজ শেষের পরে নির্দেশ দেওয়া হয়েছে অন্য একটা করার জন্য, সেই জন্য ছেলে পাস ইনি বুয়াট ইটু, মানে এইটার পরে ওইটা করো। আপনাকে দুই ভাবে বলতে পারে, সিলেবাসও বলতে পারে এবং শুধুমাত্র লেপাস ও বলতে পারে। যদি বলা হয় এরকম লেপাস ইনি বুয়াট ইটু, কোন হইবে লেপাস ইনি বুয়াট ইটু, এখানে আপনাকে সিলেবাস বলে না, শুধু কি বলছে লেপাস। সো আপনাকে লেপাসও বলতে পারে সেলেপাসও বলতে পারে, ভলিউমও বলতে পারে সে ভলিউমও বলতে পারে, হ্যাঁ ডাজেন্ট ম্যাটার। এই যে মনে করেন যে এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে আপনি কিরকম ভাষা পারেন তার উপরে ভিত্তি করে ও আপনার সাথে কথা বলতেছে। আপনি যদি অনেক ভালো ভাষা পারেন সেক্ষেত্রে আপনার সাথে ওরা সিলেবাস সেগুলো ব্যবহার করবে। আর যদি দেখে যে আপনি নর্মালি মানে মানে অন্য 10 জনের মতন মানে অন্য 10 জন বাঙালি বা ফরেনারদের মতন ভাষা পারেন, সেই ক্ষেত্রে আপনার সাথে বললুম বা লেপাস ব্যবহার করা হবে, লেপাস ইনি বুয়াটি টু। আর যদি দেখে আপনি খুব ভালো মালয়েশিয়ান পারেন কি বলবে সিলেপাস ইনি বুয়াটি টু, মানে এইটার পরে ওটা বল। এই সিলেবাস প্রত্যেকটা ভাষায় সে যদি ব্যবহার করা হয় বুঝবেন যে ওইটা ওই ভাষায় মনে করেন বেশি মাধুর্য, বেশি মিষ্টি আর কি, হ্যাঁ। আর এরকম বললে এটা একটু মানে আপনার একটু একটু কড়া টাইপের আর কি, মানে এটার পরে ওটা করো। আর ওটা হলো সিলেবাস নিয়ে বুয়া দিতে, মানে একটু ভালো ভাষায়, মানে একটু অনুরোধ করে এটার পরে একটু ওইটা করে, হ্যাঁ এরকম বোঝা যায়। এটা কি বলছে লেপাস ডাইরেক্ট অর্ডার করা, আর একটা সিলেবাস মানে একটু আদর করে বলা হয় এইটার পরে ওই কাজটা করবো। সো এই ছিল আমাদের লেপাস এবং সেবুলুম সুডা এর ব্যবহার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কারো কষ্ট হয়, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এর বাইরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের প্রশ্ন এবং সমস্যার সমাধান চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।